সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ আসছি কুমিল্লা জেলার বরুড়া থানার বেকি গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মোস্তাফিজ ভাই, তিনি তার ভাইয়ের পরামর্শ অনুযায়ী একটি খামার গড়ে তুলেছেন। তো আমরা যতটুকু জানি যে তার ভাই রয়েছে দেশের বাইরে। তো দেশের বাইরে থেকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে খামার পরিচালনা করতে হয়, কিভাবে খামারটা শুরু করতে হয়। তো তার ভাইয়ের পরামর্শ অনুযায়ী তিনি খামারটা শুরু করেছেন। তো তার খামারে কোয়েল পাখি, সোনালী মুরগি, দেশি মুরগি এবং এমনকি কোয়েল পাখিও রয়েছে। তো কোয়েল পাখির পাশাপাশি তিনি এখন কিছু টাইগার মুরগি লালন পালন করতেছেন। তো টাইগার মুরগি লালন পালনের সার্বিক চিত্রগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকবো আমি, রিয়াজ আহমেদ তুফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি। Glory be to Allah. Subhanallah. Glory be to Allah. Subhanallah. দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি বাসার ছাদে দাঁড়িয়ে আছি। তো এই বাসার ছাদে অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার করে তুলেছেন এই মোস্তাফিজ ভাই। তো মোস্তাফিজের কাছে আমরা আবার ছুটে আসলাম তার খামারের ছাদের উপরে, যিনি টাইগার মুরগিগুলো লালন পালন করতেছেন। তো এই টাইগার মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন সেই বিষয়ে আমি একটা প্রতিবেদন আপনাদেরকে আজ দেখাবো। তো আমার পাশে যিনি দেখতেছেন এসিকে মোস্তাফিজ ভাই, আপনারা অবশ্যই চিনবেন, দীর্ঘদিন আগে আমরা ওনার প্রতিবেদন দিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা তো আপনার খামারে আগে আসছিলাম, আপনার কোয়েল পাখির এবং এই ফার্মি মুরগির ভিডিও করছিলাম। তো আবার ছুটে আসলাম আপনাকে বিরক্ত করার জন্য। আশা করি আমাদের সময় দেবেন। জি, ইনশাল্লাহ, সমস্যা নেই। বলেন কি বলতে চান। ভাই, কি কিছু করতেছিলেন নাকি, ব্যস্ত নাকি? দেখলাম আপনি একজন, হ্যাঁ, বাচ্চা কোলে নিয়ে আসছেন। এটা কি হয় আপনার? এটা আমার ছোট ভাইয়ের ছেলে, আমার ভাইস্তা লাগে আর কি। ওই ওই ওরে রাইখা আসতে পারতেছি না, এই কারণে ওরে নিয়ে আসতে হয়েছে আর কি। আচ্ছা, আপনার ছোট ভাইয়ের ছেলে, তো বয়স কত এখন? ওর বয়স হয়েছে 2.5 বছর। নাম কি রাখছেন? ওর নাম হয়েছে জিয়াদুর রহমান। এরকম অনেক সুন্দর নাম। তো ভাই, আমরা এখন আপনাকে একটু বিরক্ত করবো, আপনার খামারে আসলাম। তো আসলে আপনি দেখতেছি অনেক সুন্দরভাবে যে টাইগার মুরগিগুলো লালন পালন করতেছেন। তো এই টাইগার মুরগি লালন পালন করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে কি মানে আমি টাইগার মুরগিটা এই সবাই দেখতেছি পালতেছে, এই কারণে আমিও বললাম যে দেখি আমি 2-4টা আয়না কি অবস্থা। পরে আমি 500 বাচ্চা নিয়ে আসলাম। আনার পরে দেখতেছি যে না, টাইগার মুরগিতে আপনার এটা অনেক ভালো। আপনার এটার ওয়েট হয় 4 কেজি 5 কেজি এবং ডিমের চাহিদাটা অনেক বেশি। তো এখন আপনার এখানে আমরা দেখছি অসংখ্য মানে টাইগার মুরগি রয়েছে। এখানে কত পিস আছে? এখানে আছে আপনার প্রায় 1000 পিস। 1000 পিস টাইগার মুরগি আছে। 1000 পিস? এটা কি মানে প্যারেন্টস? প্যারেন্টসের জন্য, জি জি, এটা প্যারেন্টসের জন্য এই টাইগার মুরগিটা নিয়েছি। আর এটার ডিমের রেটটাও একটু বেশি, এই কারণে আমি এটা পাইলা দেখি যে কি পরিস্থিতি দেখতেছি। এটা কতদিন হয়েছে এই টাইগারটার খামারটা শুরু করছে? এই খামারটা শুরু করছি আজকে 1.5 বছর যাবত। 1.5 বছর যাবে। এখানে যে মুরগিগুলো দেখতেছি, এই মুরগিগুলোর বয়স কতদিন? এই মুরগিটার বয়স হলো যায় আপনার এই 75 দিন। 70 দিন বয়স এখন। এটার ওজনটা এখন কতটুকু আছে? এটার ওজনটা আছে 2 কেজি প্লাস আছে আর কি। 70 দিনে 2 কেজির উপরে আছে। তো খাবার কি দিতেছেন? এটারে খাবার দিতেছি আমি এখন বর্তমানে এই যে সোনালি স্টার্টার, সোনালি গ্লোয়ার যেটা, ওটা আর কি। এখন সোনালী খাবারটা দিতেছেন। এগুলো ডিমে আসতে কতদিন সময় লাগে? এটা ডিমে আসতে 4.5 মাস 5 মাসের মতন লাগে আর কি। 4.5 মাস 5 মাসের মধ্যে ডিমে আসে। তো আপনার এখানে ডিম পাড়তেছে এরকম কত পিস আছে? আমার এখানে ডিম পাড়তেছে যে প্রায় 650 পিসের মতন আছে, ডিম পাড়তেছে এরকম রান্নাই। 600 পিসের মতো আছে ডিম পাড়তেছে রানিং। এটি কি আপনার ওইখান থেকে তৈরি করা নাকি এটি সংগ্রহ করা? না না, আমি সর্বপ্রথম আপনার প্যারেন্টসের জন্য যেগুলো নিয়েছিলাম ওগুলি আমি আবার বিক্রি করে ফেলছি। আর এরপরে আমি নিজে যেই ডিমের থেকে, ইনকিউবেটর থেকে যেই বাচ্চা ফুটেছে ওটাই পালতেছি, ওটাই এখন ডিম দিতেছি।
এগুলো আপনার সব নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি? জি জি, এগুলি আমার সব নিজের প্যারেন্টস থেকে তৈরি। তো এগুলো কি আপনার ছোট বাচ্চা আছে কিনা এখন? এখন এগুলি ছোট বাচ্চা আছে এই নিচে আর কি। ছোট বাচ্চাও এখনো আছে। তো টাইগার মুরগি যে আপনি লালন পালন করতেছেন, আসলে টাইগার মুরগিটা আপনার কোন সুবিধার কারণে বা কি কারণে আপনি আসলে শুরু করলেন? আসলে টাইগার মুরগিটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং এটার ডিমের রেটটাও কিন্তু অন্য অন্য ডিমের থেকে একটু বাড়তি। আর দ্বিতীয় কথা হলো যে টাইগার মুরগিটা ওয়েটে একটু ওজন বেশি হয়, যেটা হলো যে আপনার 4.5 কেজি 5 কেজি এরকম ওয়েট হয়, এক একটা মুরগির ওয়েটে থাকে। আপনি মূলত টাইগার মুরগিটা কি মাংসের জন্য লালন পালন করলে ভালো হবে নাকি ডিমের জন্য? আসলে এটাতে ডিমের চাহিদাটাও অনেক বেশি এবং প্লাস আপনি মাংসের চাহিদাও আছে। এটা এটা আপনার এই টাইগার মুরগিটা একটা মুরগি 5 কেজি ওয়েট হয়। তাই আপনি দেখা গেছে ডিম ইচ্ছা করলে ডিম প্যারেন্টসের জন্য পালতে পারেন, মাংসের জন্য পালতে পারেন, কোনো সমস্যা নেই। মানে চাইলে আমরা প্যারেন্টস মাংসের জন্য লালন পালন করতে পারবো, ডিমের জন্য লালন করতে পারবো। আচ্ছা, খাবার দাবারটা এটা তো যেহেতু মোটা সোটা একটু, খাবার দাবারটা কিরকম লাগে একটা? এটার খাবার দাবার ওই যে সেম আপনার সোনালি যেরকম ওই রকমের খাবার খায়, কিন্তু এটার গ্রোথটা ভালো আসে আর কি। এটা মাংসের স্বাদটা কিরকম? মাংসের স্বাদ অবশ্যই আপনার এই দেশি মুরগির মতন সেম। দেশি মুরগির মতোই মাংসের স্বাদ। আচ্ছা, তো আসলে আমাদের দেশে এটা বাণিজ্যিক আকারে লালন পালন করলে কি সুবিধা হবে? জি ইনশাল্লাহ অবশ্যই সুবিধা হবে। আমি পালতেছি, যদি সুবিধা না হতো তাহলে তো আর আমি পালতাম না। এই টাইগার মুরগিটার চাহিদাটা কিরকম রয়েছে? এটা আপনার ব্যাপক চাহিদা। এটা অনেকে আমাদের দেশে অনেকেই চিনেন যে টাইগার মুরগিটা কি, অনেকে জানে না এটা সম্বন্ধে কোনো কিছু। এই যাত্রা কোন দেশের টাইগারের? টাইগারের যাত্রা, এটা কোন দেশের এই যাত্রা? এই যাত্রাটা এটা তো হলো যে আমি যতটুকু জানি, যে আমি তো নিয়েছি আমার দেশের থেকে, কিন্তু ওটা যতটুকু জানি এটা বাইরের বীজটা আর কি। কোন দেশের আপনি সঠিক জানেন? যতটুকু জানি, আমি জানি যে অস্ট্রেলিয়ান বীজটা আর কি। মানে আপনি এটা অস্ট্রেলিয়ান বীজ না? বাংলাদেশে এটা তো শুরু করছে মনে হয় সাম্প্রতিক শুরু হয়েছে কিছু কিছু খামারে। আপনি কোথা থেকে প্রথম সংগ্রহ করছিলেন? আমি সংগ্রহ করছিলাম ঢাকা থেকে। ঢাকা থেকে এটা সংগ্রহ করছিলেন। ওইখানে কি বড় আকারের খামার আছে নাকি কোনো মানে কোম্পানির মাধ্যমে সংগ্রহ? না না, ওখানে বড় আকারের খামার আছে, ওই খামার থেকে আমি সংগ্রহ করেছি। আমি বলে আনছি যে আমি প্যারেন্টসের জন্য নিয়ে যাব, তারা আমার সেভাবে দিয়েছে। এটা যে আপনি লালন পালন করতেছেন, এটা লালন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে কি? না না না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। অনেক সুস্থ আছে মুরগি, আমার সব কিছুতে কোনো সমস্যা হয়নি। এই মুরগি আপনার তো বিভিন্ন মুরগি রয়েছে, দেশি আছে মানে সোনালী আছে, টাইগার আছে, কুইল পাখি আছে। তো এই এত কিছু আপনি দেখাশোনা কিভাবে করেন? আমি দেখাশোনা করি, প্লাস আমার সাথে আমার এক ছোট ভাই আছে, আবার একটা ভাইগনা আছে, আমরা তিনজনে দেখাশোনা করি। যে কোনো পরামর্শের জন্য আপনি কোথায় যান? যে কোনো পরামর্শের জন্য আমার তো সামথিং কিছু কোর্স করা আছে, ওটা নিজের থেকে যেটুকু জানি ওটুক। আর যদি আর বাইরে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার এলাকায় ডাক্তার আছে, ডাক্তারের সাথে কথা বলে আর কি। তো আপনি তো আগের ভিডিও যেগুলো দেখছিলাম আমরা কুইল পাখি আর ফার্মি পাখি যে লালন পালন, ওইখানে আপনি বলছিলেন যে আপনি কোনো রকম সমস্যায় পড়েন নাই লালন পালন করতে গিয়ে। তো এই মানে টাইগারগুলো পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে? টাইগার মুরগিটা এ পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়ি না। আমার মুরগি অনেক ইনশাল্লাহ অনেক সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না। আর এই বাচ্চাগুলোও কিন্তু মিস হয় না। মানে যেগুলো মনে করেন আপনি 500 দিবেন 500ই থাকবো, 1000 দিবেন 1000-এ থাকবো। যদি কোনো অকারণের কারণে যদি দুই চারটা বাচ্চা মারা যায় আর কি, কিন্তু এমনিতে বাচ্চাগুলি অনেক সুস্থ থাকে। মানে কোনো দুর্ঘটনা বা অকারণের কারণে মারা যেতে পারে, এমনিতে এগুলো সুস্থ সবলই থাকে। তো আসলে আপনার এই মুরগিগুলো যদি কেউ ডিমের জন্য না করে মাংসের জন্য করতে চায় তাহলে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা আছে? এটা আসলে মাংসের জন্য করতে পারে, প্যারেন্টসের জন্য করতে পারে, কারণ এটা আপনার এটার ওয়েটটা হয় আপনার 4 মাসে প্রায় 4 কেজির মতন ওয়েট হয়ে যায়। তো আপনি মাংসের জন্য করলে আপনার কোনো লস নেই, এটাতে অবশ্যই লাভবান হবে মাংসের জন্য করলে। একটা মুরগি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার দৈনিক খাবারের কিরকম খাবারের প্রয়োজন হয়, কত গ্রাম খাবার দরকার লাগে একটা? একটা মুরগি প্রাপ্তবয়স্ক প্যারেন্টস মানে ডিম পাড়ার সময় অধিক আপনার এই প্রায় 100 গ্রাম 120 গ্রাম খাবার খায় প্রতিদিন, দিনে রাতে মিলে আর কি। মানে 100 থেকে 120 গ্রামের মতো খাবার খায়। তো আপনার এখানে যে প্যারেন্টসগুলো আছে যেগুলো আছে এই প্যারেন্টসগুলোর বয়স এখন কতদিন? আমার প্যারেন্টসগুলোর বয়স হলো রানিং চলতেছে 8 মাস, যেগুলো ডিমের জন্য আছে আর কি। আর এগুলির বয়স হলো যায় 75 দিন। 75 দিন, আর সেগুলো 8 মাস ডিম আছে মানে ডিম 8 মাস ধরে কি ডিম পারতেছে নাকি 8 মাস বয়স? না, এটা টোটালি বয়স 8 মাস। এটা ডিম পেয়েছি আমি 5.5 মাসে আর কি। 5.5 মাস, 4 মাসের থেকে 5 মাসের থেকে শুরু হয়েছে। আপনার এলাকায় আরো টাইগার মুরগির খামার গড়ে উঠেছে কিনা আপনার দেখা আমার দেখি? এখান থেকে নিয়ে আমার ওই পাশের গ্রামও নিয়েছে, এবং ওইদিকে আরো 2-4 জনে নিয়েছে, এবং আরো বাইরে যাচ্ছে বেশি, আমার এলাকার থেকে বাইরে নিয়ে যেতেছে বেশি।
আপনি এগুলা কি আপনি যে টাইপের টাইগারের প্যারেন্টস গুলো আছে আপনি তো নিজে লালন করতেছেন, আপনি কি বাইরে বিক্রিও করে থাকেন? জি জি জি, আমি বাইরেও বিক্রি করি এবং যে যেভাবে নিতে চায় সেভাবে দেওয়া হয় আমার এখান থেকে। কতদিনের বয়সের বাচ্চাগুলো দিয়ে থাকেন? আমি জিরো বাচ্চা থেকে 60 দিন, 65 দিন, 70 দিন, 75 দিন, 90 দিন, যেই মানে যে কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চায়, মানে ডিম পাড়া রানিং ডিম পাড়াটা নিতে চায়, সেটাও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে রানিং ডিম পাড়া মুরগিগুলার মানে পিস কত টাকা করে বিক্রি করেন? আসলে রানিং ডিম পাড়া মুরগি হলো যায় আপনার এই ডিমের উপর চাহিদা করে, দেখা গেছে আপনার এই এই ডিম পাড়তেছে ওই সময় রেটটা তো একটু বেশি থাকবে, কারণ ওটা আপনার ছোট থেকে বড় করেছে, এখন ডিম পাড়তেছে, ওই সময় রেটটা মানে যেদিন যেরকম থাকে আর কি ওরকমই নিয়ে নিয়ে থাকবে। মানে মাংসের জন্য যে রেটটা থাকে এটা তো একটু সামথিং বেশি থাকতে পারে আর কি। ডিম পাড়া রানিং আসলে তো আপনি প্রতিদিন একটা মুরগি এই ডিম দিচ্ছে প্রায় একটা সর্বনিম্ন হলো ডিমের রেট 8 টাকা। না, এই ডিমটার রেট সর্বনিম্ন 15 টাকা থাকে সর্বনিম্ন। এটা ডিমের রেট এত বাড়া থাকার কারণ? কারণটা হলো যে এটা আপনার এটা অন্য অন্য মুরগির থেকে এটা অন্য একটা মুরগি, কারণ এটা হলো যে এটা আমাদের দেশে খুব কমই আছে টাইগার মুরগিটা, হয়তো বাংলাদেশে কয়েকটা জায়গায় আছে, কিন্তু এই মুরগিটার ডিমটার চাহিদা অনেক বেশি, মানে মূল্যটাও একটু বেশি। তো আসলে আপনি তো মুরগিগুলো বিক্রি করে থাকেন, তো আপনি তো সব আগে বলছিলেন যে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেন, সব কি এইভাবে করে থাকেন। তো আপনার এখান থেকে মানে যদি আসতে হয় তাহলে আপনার যাতায়াতের মানে যোগাযোগের মাধ্যমটা কীরকম, বা যোগাযোগের মাধ্যমটা সহজলভ্য কিনা একটু বলেন। জি, আমার এখানে আসতে হলে আপনার আমার বাড়ি হলো যে কুমিল্লা বরুড়া থানা বেকি গ্রাম। আমার গ্রাম একবারে সোজা রাস্তার সাথে, মানে এক রাস্তায় আমরা সোজা আসতে পারি, কোনো সমস্যা নেই, আপনার যে কোনো মানুষ আসতে পারে, সোজা ঠিকানা বলে দিলে বরাবর বাসায় আসা পড়ে। আর যদি কারোকে পাঠাতে হয় তাহলে আমরা পাঠিয়ে দিই সেভাবে। আসলে আপনি তো টাইগার মুরগি লালন পালন করতেছেন, তো আপনার এলাকায় যদি কেউ টাইগার মুরগি আপনার কাছ থেকে মানে কিভাবে টাইগার মুরগি লালন পালন করবে সেই বিষয়ে যদি কোনো পরামর্শ যায়, যদি কোনো প্রশিক্ষণ চায়, সেই রকম কোনো ব্যবস্থা আছে কিনা? জি, ইনশাল্লাহ আমি সব বাইরে সব রকমের ভালোভাবে যে বাচ্চাগুলো লালন পালন করতে পারে ওই সহযোগিতাটা ইনশাল্লাহ করে থাকি। আর যেটা মানে আমার বাইরে যদি কোনো কিছুর প্রয়োজন তাহলে আমি বলে দিই তুমি ডাক্তারের সাথে আলাপ করো। তো আসলে আপনার যে এলাকায় তো টাইগার মুরগিটা আপনি আরো আশেপাশে আরো অনেকেই করতেছে, আপনিও করতেছেন। আসলে এই যে টাইগার মুরগিটা এই যাত্রা যে আপনি লালন পালন করতেছেন, এটা ভবিষ্যৎটা কিরকম, মানে ভবিষ্যতে এটা টিকে থাকা সম্ভব কিনা? এটা হলো যে সব হলো যে আমাদের নিজেদের কাছে, আমরা যদি একটা ফার্মের ভালোভাবে দেখাশোনা করি, ভালোভাবে সব নিয়ম কানুন বেঁচে চলি, আশা করি কোনো মুরগির অসুস্থ হওয়ার কোনো কারণই নেই। এটা আরো ভবিষ্যতে আগানো সম্ভব। এই কেন অবশ্যই সম্ভব, কারণ এটা নিয়ে আমি অল্প থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত আমি চালিয়ে যেতেছি, ইনশাল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, তো এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ আর কি পরিকল্পনা আছে? এটা নিয়ে আমি ভবিষ্যতে যে আমি এটা আরো অনেক ছড়িয়ে দিতে চাই দেশ গ্রামের মাধ্যমে, যে এটা কারণ আমি শুরু করছি আমাদের এই অত্র অঞ্চলে আর নেই এই বীজটা, টাইগারের বীজটা, এটা আমি নিয়েছি ঢাকার থেকে, ঢাকার থেকে নেওয়ার পরে এখন আমি করতেছি এবং আমাদের এলাকায় দিতেছি, অনেকে নিয়ে গেছে আমাদের এলাকায়। ঠিক আছে, তো মুস্তাফিজ ভাই, আমরা আপনার খামারের ভবিষ্যতে সফলতাই কামনা করি, আপনি আরো বড় খামার তৈরি করেন। যে কোনো সময় প্রয়োজন হলে আবার আমরা আপনার খামারে ছুটে আসবো। তো ভালো থাকবেন, আপনার আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।